টমেটোর দেখলেই নতুন নতুন মাথায় আইডিয়া চলে আসে। আর টমেটো আমার এত পছন্দ, মনে হয় টমেটো প্রতিদিন যদি টমেটো রান্না করে খাই তাহলে কিন্তু আমার একটুও খারাপ লাগবে না, মনে হয় প্রতিদিন খেতে পারবো আমি। টমেটো এত ফেভারিট আমার টমেটো। আর এই রেসিপিটা পরোটা, পোলাও কিংবা গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়, অনেক ভালো লাগে। আর আজকের এই রেসিপিটার নাম নিরামিষ টমেটোর আলুর দম। অসাধারণ। কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে আলু কিউব করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা নতুন আলু, নতুন আলুতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। আর আলুটা সিদ্ধ করার জন্য অবশ্যই লবণ দিয়েছি। লবণ দিয়ে আলুটা সিদ্ধ করলে রেসিপিটা অনেক ভালো হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা উঠিয়ে রেখে দিকে আমি টমেটো নিয়ে আসছি। আর টমেটোগুলো একদম কুচি করে কেটে নিব। টমেটো যত কুচি করে কেটে নিব আমার রান্নাটা ততই সহজ হয়ে যাবে। আর আমি এখন কুচি করে টমেটোগুলো কেটে নিচ্ছি। ব্যাস, আমার টমেটোগুলো কুচি করে কাটা হয়ে গেছে। আর আমি এখন আলুটা নিয়ে চুলায় চলে যাব। এই পর্যায়ে আমি আলু নিয়ে চুলায় চলে যাচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুটা কেমন সাইজ করে কেটে নিয়েছি। আর আমি এখন চুলায় চলে যাচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল একটু বেশি দিলে ভালো হয়। আলুটা যত বেশি ভাজা ভাজা করবেন ততই কিন্তু রেসিপিটা অনেক ভালো হবে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একদম ভাজা ভাজা করে নিব। আলু ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে হবে। এরপর যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু যে তেলে ভেজেছি সেই তেলেই আমি এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা একটু সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আদা বাটা কিন্তু রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এমনভাবে নেড়ে নিতে হবে যেন এই মশলাটা টমেটোর সাথে ভালো মতো মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে এটা নেড়ে নিতে হবে। এমনভাবে নেড়ে নিতে হবে যেন মশলাটা কষা হয়ে যায় আর তার সাথে টমেটোটাও কষা হয়ে যায়, দুইটাই ভাজা হয়ে যায় ভালো মতো ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে ভাজাটা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা একটু জাল করে নিতে হবে। কোনো সময় অবশ্যই খেয়াল রাখতে হবে টমেটো ভাজতে পারছে যেন টমেটোর কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই টমেটোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর পানির পরিমাণও কিন্তু একদম সামান্য। বেশি টমেটোতে পানি দিলে কিন্তু টমেটোর কোনো স্বাদ থাকবে না, এই জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, একদম অল্প পানি দিতে হবে। পানি দিয়ে এখন টমেটোটা ভালো করে আবার একটু জাল করতে হবে। জাল করার পরে যখন জাল করা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জিরার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিব আমি ভাজা আলুগুলো। আলুটা দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনার মনে হবে এর ভিতরে একটু সামান্য পরিমাণ পানি আছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে আর নাড়তে হবে নেড়ে নেড়ে। যেই পর্যায়ে টমেটোটা একদম মাখা মাখা হবে, আলুর সাথে মিশে যাবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার তেলটা ভেসে উঠেছে আর আলুর সাথে টমেটোটা মিশে গেছে। ঠিক এই পর্যায়ে একদম মাখা মাখা হলে তখন নামিয়ে ফেলবো। তেলটা কিন্তু ভেসে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে যে এখন হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু পোলাও, সাদা ভাত, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ ইয়ামি। অবশ্যই আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এ পর্যায়ে দেখুন একদম শুকনা হয়ে গেছে, কোনো প্রকারের পানি নেই, তেলটাই শুধু দেখা যাচ্ছে। টমেটো আর আলু, একেই বলে নিরামিষ টমেটোর আলুর দম। অনেক মজাদার, অনেক মজাদার। এই যে আমার পরিবেশন করা হয়ে গেছে, কেমন লাগলো দেখে কিন্তু সেই ইয়ামি লাগছে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফলো দিয়ে আমার পাশে থাকবেন, প্রত্যেকটা রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। এমনই নতুন নতুন সব রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।